তো বন্ধুরা, যাদের নোটিশ জারি হয়ে গেছে, ঠিক আছে, অনলাইনেও দেখছো বা হয়তো বিএলও তোমাদের বলছে যে তোমাদের নামে নোটিশ হয়ে গেছে এত তারিখে, হয়তো 23 তারিখ, 22 তারিখ, 27 তারিখ, যার যেদিন হিয়ারিং আছে সেই দিন কিন্তু যেতে হবে সেই নিজেদের ব্লকে, ঠিক আছে। এবার কথা হচ্ছে, হিয়ারিংয়ে আপনারা কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন। প্রথমে আপনাদের লেখা রয়েছে 2002 সালের ভোটার তালিকার সাথে নিজের লিঙ্ক, মানে যদি তোমার 2002 সালে ভোট উঠে, ঠিক আছে, তাহলে তুমি 2002 সালের লিস্টটা বের করবা। আর যদি তোমার 2002 সালের ভোট না ওঠে, তাহলে বাবার যে লিস্ট হয়েছে 2002 সালের যে বাবার লিস্টে যে নাম রয়েছে সেই লিস্টটা নাম উঠাবা প্রথম পেজটা, এবং যত নম্বরে পেজে আপনার ক্রমিক সংখ্যাটা রয়েছে সেই ক্রমিক সংখ্যাটা সহ কিন্তু এই ডকুমেন্টসগুলো উঠাবেন, ঠিক আছে। প্রথম আপনাদের বলে দিই আপনার কী কী ডকুমেন্টস লাগবেন। প্রথমে আধার কার্ড নিয়ে যাবেন, আধার কার্ড, তারপরে প্যান কার্ড, তারপরে আপনাদের হয়তো পুরাতন যদি রেশন কার্ড থাকে রেশন কার্ড নিয়ে যাবেন, না হলে অনলাইনে ডাউনলোড করে রেশন কার্ডটা নিয়ে যাবেন। যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট নিয়ে যাবেন, যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে ওবিসি বা এসসি এসটি তাহলে কাস্ট সার্টিফিকেট নেবেন, ঠিক আছে। আর যদি পাসপোর্ট থাকে, পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্টটা নিয়ে যাবেন। আর সঙ্গে যদি মাধ্যমিক সার্টিফিকেট থাকে, অবশ্য এর আগে ইলেকশন কমিশন বলেছিল যে মাধ্যমিক ভ্যালিড না, কিন্তু আবার সেই কোর্টের রায় হয়েছে যে মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডও ভ্যালিড হয়েছে। এবং সেকশন 2011 লিস্ট, ঠিক আছে, 2011 লিস্টে যে একবার সামারি হয়েছিল, হ্যাঁ, সেই সামারির যে পঞ্চায়েতের লিস্টগুলো দেয় সেই লিস্টটাও কিন্তু এখানে কার্যকরী হবে, ঠিক আছে। তো এই তোগুলো মিনিমাম এখানে 8টা ডকুমেন্টসে তোমাদের রয়েছে নিজেদের। এবার পিতামাতার কী কী ডকুমেন্টস লাগবে। পিতামাতার প্রথমে বলে দিই, আবেদনকারীর কী লাগবে, বাবা বা মায়ের 2002 সালের যদি লিস্ট থাকে, তাদের যদি নাম থাকে তাদের নাম যদি এখানে মানে লিস্টে নাম থাকে তাদের সেই লিস্টটা লাগবে। সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনার ডকুমেন্টসে বাবার নামটা সে ম্যাচ আছে কি না তার জন্য একটা সাপোর্টিং ডকুমেন্টস লাগবে, যেমন আপনার বাবার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা নিলেই হবে। বাট আপনার বাবা যদি মারা যায় তাহলে ডেথ সার্টিফিকেটটা নিয়ে নেবেন। তার সত্ত্বেও সব আবেদনকারীর সিগনেচার অথবা এলটিআই বাধ্যতামূলক অরিজিনাল নোটিশ সঙ্গে আনতে হবে, এবং যে নোটিশটা আপনাদের যেয়েছে বাড়িতে সেই নোটিশটা কিন্তু অবশ্যই আপনারা নিয়ে আসবেন। বিএলও দেখবেন যে সিলসই সিগনেচার করে দিবে, এবং তার সঙ্গে আপনি যখন জমা দেবেন তখন কিন্তু নোটিশটার অবশ্যই এক কপি সিল মারা আপনি জেরক্স করে রাখবেন, ঠিক আছে। এগুলো হলো ডকুমেন্টস, বাবার যা যা ডকুমেন্টস রয়েছে। এবং যদি নিজের ডকুমেন্টসে নাম ভুল থাকে বা আরও কোনো ডকুমেন্টসের নাম ভুল থাকে, সেক্ষেত্রে পঞ্চায়েতে একটি সার্টিফিকেট পাওয়া যায়, সেটা হচ্ছে সেম পারসন ওল্ড নাম দিয়ে এবং নতুন নাম দিয়ে ওটা সার্টিফিকেট করতে হয়। কীভাবে সেই সার্টিফিকেট করবে সমস্ত কিছু আজকের ভিডিওর মধ্যে আমি এটা ভিডিওতে না নেক্সট ভিডিওতে বলে দেবো, তার আগে বলবো। আর যদি কেউ ধরো বাবা রয়েছে, বাবার 2002 সালের লিস্টের নাম নেই, সেক্ষেত্রে তারা কি করবে, তাদের বলে দিই যে তারা কি করবে, তারা দাদুর লিঙ্কেজভাবে করবে, ঠিক আছে। দাদুর প্রথমে কি বলবে, দাদুর আগে তো বাবার সমস্ত ডকুমেন্টসগুলো রাখবে, বাবার সঙ্গে সঙ্গে দাদুর যদি হয়তো কারো বাবা রয়েছে বা বাবার দাদু রয়েছে, বা সেক্ষেত্রে কী করবে, বা দাদুর ভোটার কার্ড যদি থাকে ভোটার কার্ড বা যে কোনো ডকুমেন্টস নিয়ে নেবে, বা যদি মৃত্যু সার্টিফিকেট থাকে মৃত্যু সার্টিফিকেট নিয়ে নেবে, ঠিক আছে। বা যদি হয়তো কোনো দলিল বা পর্চা দাদুর নামে থাকে, সেক্ষেত্রে ল্যান্ড ডেথ, ঠিক আছে, সেক্ষেত্রে এগুলো নিয়ে নেবে। তাহলেই কিন্তু দেখবেন দাদুর আগে একটা দাদুর ফাইল করবা, দাদুর থেকে বাবার ফাইল করবা, বাবার থেকে তোমার ফাইল করবা, তাহলেই দেখবে যে লিঙ্কেজটা কিন্তু বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যাদের এসআইআর নিয়ে হিয়ারিং নোটিশ আপনাদের চলে এসছে বা আপনাদের বিএলও আপনাদের হাতে দিচ্ছে, সেক্ষেত্রে বলবো আপনারা ঘাবড়াবেন না। অবশ্যই খুব সুন্দরভাবে ব্লকে আপনাদের কাজ হচ্ছে, আমিও দেখে আসলাম, আজকে ভিডিও বানিয়ে আসলাম, যারা দেখছো হয়তো আমার ভিডিও। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ডকুমেন্টসগুলো অরিজিনাল সঙ্গে নিয়ে যাবেন অবশ্যই, কিন্তু সঙ্গে 2টো কপি করে জেরক্স কপি নিয়ে যাবেন। হ্যাঁ, আর জেরক্স কপি যার যে ডকুমেন্টস রয়েছে সে তার নিজের জেরক্সে সিগনেচার করে নিয়ে যাবেন। অবশ্যই আপনারা জেরক্স নিয়ে যাবেন, অরিজিনালগুলো সঙ্গে নিয়ে যাবেন, তাহলেই দেখবেন যে সবার প্রথমেই আপনাদের হিয়ারিংটা হয়ে গেছে। আর যাদের এই ডকুমেন্টস নাই, ওই ডকুমেন্টস নাই, তাহলে হিয়ারিংয়ে আপনার তো কাগজ জমা থাকবে, আপনার একটা অরিজিনাল প্যান কার্ড বা যে কিছু নিয়ে দৌড়াবে শুধু জেরক্স করার জন্য। তো অবশ্যই বলবো আপনারা জেরক্স এবং ফটো অরিজিনাল সব নিয়ে তবেই কিন্তু যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিও, তখন দেখতে পাবো জাহাঙ্গীর দা টেকনিক্যাল।